ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আজকের প্রকাশিত সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণী নিয়ে বিশেষ আয়োজন একসাথে দিনের সব খবর। শুরুতে আমরা জানব বিশেষ সংবাদের শিরোনামগুলো। ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2024 পালিত। ডিবি পুলিশের অভিযানে ভারতীয় 40 বোতল মদসহ গ্রেফতার একজন। নেত্রকোনায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভালুকায় ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত। ভালুকায় বন বিভাগের হয়রানি বন্ধে মানববন্ধন। সড়ক অবরোধ। ঈশ্বরগঞ্জে মুদি দোকানে চুরি। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন। তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে সভাপতি কামরুজ্জামান, সম্পাদক জুনায়েদ হোসেন। ফুলবাড়িয়ায় একক প্রেস ক্লাব গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন। ভারতীয় আগ্রাসন ও মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন। একজন মানবিক ওসি মিজানুর রহমান। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন অধ্যাপক ডক্টর নাজমুল আলম খান। নখলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নেত্রকোনায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ। ইমামতিকে কেন্দ্র করে চাচাকে হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার। কেন্দুয়ায় দ্রুত বিচার ও বিস্ফোরণ আইনে 98 জনের নামে মামলা। কেন্দুয়ায় আগুনে পুড়ল 10টি দোকান ঘর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন থাকছে বিস্তারিত। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পরিবর্তিত বাংলাদেশে শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে। এজন্য শিশুদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। আর এজন্য এখন একটা শিশুর একমাত্র কাজ হওয়া উচিত পড়া, পড়া এবং পড়া। রবিবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজিমউদ্দিন। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, সিভিল সার্জনের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ। জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহের অভিযানে 40টি ভারতীয় মদের বোতল সহ গ্রেফতার হয়েছে একজন। ডিবি পুলিশের এসআই নিরস্ত্র মোহাম্মদ আশরাফুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানাধীন টোল প্লাজার সংলগ্ন সরকারি রাস্তার পাশ থেকে 28 সেপ্টেম্বর সন্ধ্যায় 40টি ভারতীয় মদের বোতল সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ রিপন হোসেন, পিতা মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, মাতা মুসাম্মদ রাশেদা খাতুন, যিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাকনাপাড়ার বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নেত্রকোনার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার লেঙ্গুয়ায় সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিজিবি 31 ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সীমান্তের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কমলাকান্দায় লেঙ্গুয়া উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এদিন দুপুরে নেত্রকোনা আবু আব্বাস কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেত্রকোনা শাখা জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক, নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক সারোয়ার জাহান মামুনের সভাপতিত্বে ও এন আকন্দ কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ গুলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেত্রকোনা আব্বাস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। অন্যদিকে জেলার ভালুকায় শনিবার উপজেলার হবিরবাড়িস্থ সিড স্টোর বাজারে নবপ্রতিষ্ঠিত আর্কিটেক্ট এম এ হোসেন কলেজ হলরুমে হবিরবাড়ি বেসরকারি স্কুল ফোরামের উদ্যোগে ট্রমা ম্যানেজমেন্ট ও টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিকে ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। উপজেলার সিড স্টোর,
ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে ভুক্তভোগী ও এলাকাবাসীরা। মানববন্ধনে তুফাইল ইবনে জামালের সভাপতিত্বে হাফেজ মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুদি দোকানে চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের পূর্বপাড়া বাঁশতলা মোড় সংলগ্ন স্থানে মোহাম্মদ উজ্জ্বল মিয়া সম্প্রতি একটি দোকানঘর ভাড়া নিয়ে উজ্জ্বল স্টোর নামীয় দোকানে মুদি ব্যবসা করে আসছে। বুধবার সকালে দোকানের শাটার খুলে তিনি দেখেন দোকানে রেখে যাওয়া মালামাল এলোমেলো। দোকানের দরজায় তালা ভেঙে চোর দোকানে ঢুকে নগদ টাকা সহ দামি মালামাল, সিগারেট, সাবান, তৈল, গ্যাস সিলিন্ডার সহ অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় চোর দোকানের দরজার তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। এছাড়াও ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন। এদিকে আনন্দঘন, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে মধ্য দিয়ে ময়মনসিংহের তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শনিবার মধ্যবাজার অনির্বাণ বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোহাম্মদ কামরুজ্জামান ফুলমিয়া ঘোড়া প্রতীকে 291 ভোট এবং জুনায়েদ হোসেন আকন্দ সাধারণ সম্পাদক পদে মাছ প্রতীকে 175 ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়াও ফুলবাড়িয়া উপজেলায় একক সাংবাদিক প্রেস ক্লাব কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফুলবাড়িয়া কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা মণ্ডলী রেখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হলে তারা আলোচনার সাপেক্ষে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। এছাড়াও মতবিনিময় সভায় উপদেষ্টা কমিটি প্রেস ক্লাবের গঠনতন্ত্র বাস্তবায়নে 5 সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ঘোষণা করেন। তাছাড়াও ফুলবাড়িয়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের ব্যানারে মাদক, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম এর যুগ্ম সাধারণ সম্পাদক কারি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক কেন্দ্রীয় আমির মুফতি মনির উদ্দিন। এদিকে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে 23 সেপ্টেম্বর রবিবার দুপুরে যোগদান করেছেন ওসি মিজানুর রহমান। 26 সেপ্টেম্বর সন্ধ্যার পর তার অফিস কক্ষে একান্ত সাক্ষাৎকার গ্রহণকালে প্রশ্ন উত্তরে আলোচনায় উঠে আসে একজন মানবিক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের জীবনের গল্পের বিভিন্ন বিষয়। অতি সাবলীল ভাষায় প্রাণোজ্জ্বল উপস্থাপনায় অভিব্যক্তি প্রকাশ করার সময় তার চেহারায় পরিলক্ষিত হয় মানবিকতার ছাপ। দুচোখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। কথাবার্তায় সুদক্ষ, মেধাবী ও চৌকস অফিসারের গুণাবলী বিদ্যমান। অন্যদিকে শেরপুরের নখলায় শারদীয় দুর্গা উৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরাইরা এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আরও থাকছে নেত্রকোনায় রবিবার দুপুরে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনা এর উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়াও নেত্রকোনার পূর্বধলায় ইমামতি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যার মামলায় শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমামতি করা নিয়ে দ্বন্দ্বে চাচা হাদিস উদ্দিনকে কিল ঘুষি দেন শাহজাহান মিয়া, এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্যদিকে নেত্রকোনার কেন্দ্র উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা 3
কেন্দুয়া আটপাড়া আসনের সাবেক সংসদ অসীম কুমার উকিল সহ 58 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কেন্দুয়া পৌরসভা বারে 18 বাড়ির মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় আগুনে 12 দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত 3টার দিকে কেন্দুয়া উপজেলার বৈখুরহাটি বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন নয়ন মহাজন, হাজী খোরশেদ, রূপক কুমার অধিকারী, সিদ্দিক মিয়া, মোস্তফা, নজরুল ইসলাম, আব্দুল খালেক, নজরুল মিয়া, তৌহিদ মিয়া, রতনবাবু, লুৎফর রহমান, রেজমিন। এই ছিল আজকের আয়োজন। আগামীতে আবারও একসাথে দিনের সব খবর নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।